1 গ্রাম খেয়ে যাবে, এত আম হয়েছে। রক্তিম এখন উঠে গেছে ঐতিহাসিক সাইকেলে। এই সাইকেলটার বয়স নাকি 50 বছর। ভাই এখানে দাঁড়িয়েছিলাম, একটা প্রবলেম হয়ে গেছে। আমাদের গাড়ির চাবি ভেতরে রয়েছে আর আমাদের গাড়ি কিন্তু লক হয়ে গেছে। কি হবে এবার জানি না, তুমি যা কাণ্ড ঘটিয়ে আমি করেছি। ভাই সময়টা একবার তোমাদের আমি দেখাতে চাই, 8টা বাজতে গেল, এখনো কিন্তু আমাদের গাড়ি খোলেনি। ফাইনালি আমাদের আরেক দাদা এসেছে। আরেকটু নিচে। গুড মর্নিং গুরু, তোমাদের সকলকে স্বাগত আবারও আরেকটা নতুন ব্লগে। আমাদের জীবনের আরেকটা নতুন দিনে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের গাড়ির কাছে। গাড়িটা এখন কভার দিয়ে ঢাকা রয়েছে। মেনলি অনেকদিন গাড়ি চালানোর পর আজকে কিন্তু যাচ্ছি একটু লং ডিস্টেন্স কভার করতে। আজকে যাচ্ছি মেনলি আমরা হচ্ছে রোজের মাসির বাড়ি। তো আমাদের ছোটদা আছে, ছোটদাকে তোমরা হয়তো আমাদের ভিডিওতে দেখে থাকো, আমাদের সাথে ছোটোখাটো একটা দুটো ট্রিপ করেছে। তো ছোটদাদের বাড়ি যাবো আজকে। ওখানে মেনলি অনেক আমের গাছ আছে, গাড়ি ভর্তি করে আমরা ডিকি ভর্তি করে আম নিয়ে আসবো। তার সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করবো একটা গ্রাম্য পরিবেশের এক্সপিরিয়েন্স। আর সেই কারণে কিন্তু ভাই আজকে যাচ্ছি আমাদের গোল্ডিটাকে নিয়ে। আর তোমরা কিন্তু সকলে আমাদের গাড়ির যে নামকরণ করেছিলাম গোল্ডি লাস্ট ব্লগে, তোমরা সবাই বলেছিলে যে না দাদা তোমরা গাড়ির নামটা গোল্ডি রাখতে পারো, তো গোল্ডি নামকরণ করে দিয়েছি। আর তার আগে চলো গাড়িটার কভার খোলা যাক। আর গরম যা পড়েছে, সবার আগে এসিটা চালাতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছ গাড়ি কিন্তু কভার থেকে হাঁটিয়ে দিয়েছি। আর একটা জিনিস যেটা হচ্ছে এই দেখো, এই সুন্দর কভারটা আমরা অর্ডার করেছিলাম ইনস্টাগ্রামের থ্রু দিয়ে, একটু লস হয়ে গেছে তার জন্য। আর এই কভারগুলো না বেশ সুন্দর দেখতে, আর ট্রেন্ডিংও রয়েছে। আমি এটা কিনেছি 500-600 টাকা দিয়ে, যেটা পরে অ্যামাজনে আমি দেখি যে মাত্র 390 টাকায় পাওয়া যাচ্ছে। তো তোমরা যদি কেনো অ্যামাজন থেকে কিনো। তো চলো এবার গাড়িটা আনলক করা যাক। আয়না ওপেন হয়ে গেছে, এবার ডিকি ওপেন করবো। ওকে, সবার আগে আমাদের এই কভারটা ভেতরে রাখতে হবে। চলো ভাই, কি গরম হয়ে গেছে গাড়ির ভেতরটা। যখন আমি বাইক রাইডিং শুরু করেছিলাম না, তখন আমার কাছে এই টায়ার ইনফ্লেটেডটা ছিল। এটা বিভৎস বড়, আর তার থেকে বড় জিনিস এখন তো আমার কাছে ওই পোর্টেবলগুলো আছে, বাট গাড়ির জন্য এটা একদম ঠিক আছে। তো এটা এখন গাড়িতেই রেখে দেবো। ওই দেখো রোজ, দেখো ওই গাছের তলায় দাঁড়িয়ে আছে গরমের ভেতরে, এখানে আর আসেনি। এই দেখো রোজ এখানে দাঁড়িয়ে আছে। এবার হতে চলেছে আসল চ্যালেঞ্জ ভাই, যা গরম না, এই সমস্ত জায়গায় পুরো হাত দেওয়া যাচ্ছে না। তো আমি এসিটা চালিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এই যে দেখতে পাচ্ছ রক্তিম, এই যে রোজ। রোজ বলছে আমরা আজকে আম পাড়তে যাচ্ছি। ফাইনালি আমরা কিন্তু সবাই গাড়ির ভেতরে ঢুকে গেছি আর রেডি হয়ে গেছি। পেছনে অনেক জিনিসপত্র নিয়ে রক্তিম বসে পড়েছে, রোজ এখানে চলে এসছে। আমরা যাচ্ছি আমার মাসির বাড়ি। মাসিদের অনেক বড় আম বাগান আছে, তো ওখানে অনেক আম হয়ে রয়েছে। তো আমাদের বাড়ির সবারই আম খেতে খুব ভালো লাগে। তো মাসি বলেও ছিল যে যখন আম পাকবে তখন যেতে, তো সেই জন্য আমরা যাচ্ছি আম পাড়তে। তো ফাইনালি আমরা উঠে গেছি রাস্তায়। এবার এখন কিন্তু আমাদের সামনে যে পেট্রোল পাম্পটা পাবো, সেখান থেকে পেট্রোলটা ভরে নিতে হবে। এখান থেকে ফুয়েল আপ হয়ে গেছে আমাদের কমপ্লিট। ফাইনালি পেট্রোল ভরিয়ে আমরা বনগা থেকে জার্নি শুরু করে দিয়েছি। আর ভাই আমি 2বার রেকর্ড করলাম, আমি জানি না মাইকে, জানি না এসির শব্দ আসতে পারে, তার জন্য ফ্যাট শব্দ আসছিল, সেখানে মনটা খারাপ হয়ে গেল। বাট কই না, গাড়ি একটু জ্যামের মধ্যে ঢুকে গেছিল। বাট ফাইনালি আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। মানে ফার্স্টে যে রাস্তাটা নিচ্ছিলাম সেটা প্রচুর জ্যাম ছিল, আর ও কষ্ট করে 2বার রেকর্ড করলো, কিন্তু কিছুই আসেনি। ফ্যাট আওয়াজ হচ্ছিল, তার জন্য মনটাও খারাপ হয়ে গেছিল, একটু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল। ঠিক আছে, কই না, কথাগুলো আর কি আমি আগের রেকর্ডগুলোতে বলছিলাম আর কি, সেটা আরেকবার বলি তোমাদের। আমি কিন্তু ব্লগ বানানো ছাড়াও রেগুলারলি প্রত্যেকদিন একটু একটু করে গাড়ি চালাচ্ছিলাম। তারপরে হাতটা অনেকটা সেট হয়েছে, তারপরে আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি। বড় গাড়ি চালাতে গেলে দেখো, এর আগে আমি 4 হুইলার চালাইনি সেরকমভাবে, 2 চাকাই চালাতাম। তো এই বড় গাড়িগুলো চালাতে গেলে কিন্তু আমাদের বাইরে যারা রয়েছে, যারা আর কি টোটোতে যাচ্ছে, অটোতে যাচ্ছে বা সাইকেলে যাচ্ছে, বাইকে যাচ্ছে, তাদের কথা সবার আগে আমাদের মাথায় রাখতে হবে। আমরা তো ভিতরে বসে আছি, তো তাদের যদি একটু কিছু টাচ লেগে যেতে যায় আর কি, আমাদের গাড়ি যেমন ক্ষতি হবে, তার সাথে সাথে কিন্তু বাইরের মানুষেরও ক্ষতি হতে পারে। সেই কারণে একটু কনফিডেন্স পাওয়ার পর আজকে ফার্স্ট টাইমের জন্য 30-40 কিলোমিটারের জার্নি করতে চলেছি। যাচ্ছি রোজের মাসির বাড়ি। রোজ দেখতে হবে বললো, এরকম ভাবে কিন্তু একটু একটু করে আমরা জার্নি করবো। যেমন ভাবে আমরা বাইকের জার্নিটা শুরু করেছিলাম, বাইক নিয়ে ফার্স্ট আমি কলকাতায় যেতাম, তারপরে আস্তে আস্তে কোথায় চলে গেছি, পুরো ভারতবর্ষ ঘুরে নিয়েছি বাইকে করে। তো সেরকম ভাবেই এই গাড়িটা নিয়েও আমরা ঘুরবো, এটা কথা দিলাম। আর তোমাদের সাথেও ড্রাইভিং এর এক্সপিরিয়েন্সও শেয়ার করবো। মোটো ব্লগার তো থাকবোই, তার সাথে ড্রাইভারও হবো, ড্রাইভার ব্লগার। তো চলো বনগাঁ শহর থেকে বেরিয়ে আমরা যাই যশোর রোডে। আগের থেকে না অনেক ভালো চালানো শিখে গেছে। আগে যখন প্রথম চালাতো, এটা অবভিয়াসলি প্র্যাকটিসের ব্যাপার। প্রথম যখন চালাতো তখন বাঁদিকে যে থাকতো তাকে বলতো দেখো কিছুতে টাচ লাগছে কিনা, ঠিকঠাক ভাবে চালাচ্ছি কিনা। তো এখন একদম পুরো প্রায় বলতে গেলে প্রো ড্রাইভার হয়ে গেছে।
আমি যে আজ 2 দিন পরে গাড়িতে উঠলাম, এই 2 দিন আমি গাড়িতে ওঠিনি। তো প্রথমে যে একটু অসুবিধা হচ্ছিল ব্যাক করতে, গাড়ি আছে রিভার্স করতে গেছে, যে প্রবলেমগুলো হচ্ছে এখন যেটা মানে স্মুথলি গাড়ি বের করছে, মানে ওটা খুব ভালো লাগছে যে 2 দিনের মধ্যে কত কিছু শিখে গেছে, আরো এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আর ও না পুরো নিজে নিজে একা মানে যেমন বাইক চালানো শিখেছে সেরকম গাড়ি চালানোটা নিজে নিজেই শিখেছে। ফার্স্টে বাড়ির লোকজন সবাই বলছিল যে একটা ড্রাইভিং স্কুলে ভর্তি হতে, তা বলছে এত বড় হয়ে গেছে স্কুলে ভর্তি হবো, নিজে নিজেই চালানো শিখবো। তো গাড়ি কেনার একদিন পরে নিজে বেরিয়ে গেছিল টুকটাক চালাতে চালাতে, এখন একদম সুন্দরভাবে গাড়ি চালানো শিখে গেছে। হ্যাঁ ভালো আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফেসবুকে দেখছিলাম, বলছি তোমাদের দাঁড় করালাম। না না আরে কোনো ব্যাপার না, একটু এগিয়ে এডিবি 390 আমি নিয়েছি, নেওয়ার পরে আমার সেকেন্ড সার্ভিস হয়ে যাবে। দাদা এগিয়ে রাখি তাহলে একটু। এই পোস্ট অফিস। হ্যাঁ দাদা বলো বলো। আরে না না বল, বলছি যে তোমার ওই কি হচ্ছে জানো তো, সেকেন্ড সার্ভিস হয়েছে, 4500 কিলোমিটার চলেছে। তো আমাদের দাদার সাথে কথা বলে এবার আমরা আবার বেরোচ্ছি এখান থেকে। আমরা মেনলি আজকে বনগাঁ 2 নম্বর যে রেলগেট আছে সেটা দিয়ে বেরোবো, তাহলে একটু ফাঁকা পাবো আর কি, মানে বাইপাস করে বেরিয়ে যেতে পারবো। মেন রাস্তা দিয়ে গেলে ভাই যা জ্যাম ছিল, মাথা ঘন্টা ওখানেই লেগে যাবে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর আমাদের যশোর রোড, আর যশোর রোড দিয়ে ছুটে চলেছি আমরা আমাদের গোল্ডিটাকে নিয়ে। দেখো রাস্তার বিউটিটাকে বা চেক করো তোমরা, কি সুন্দর না? তোমরা যারা বনগাঁয় আসোনি অবশ্যই আসো, আমাদের বনগাঁটাও ঘুরে যাও। ভাই গরমের ভেতরে ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি ঠাকুরনগরে। এই দেখো দাদা চলে এসেছে গাড়ির ভেতরে, দাদা আমাদের গাইড করে নিয়ে যাবে। কিছু বলো। এই তো বলছি আমরা কি পড়েছে এটা? আরে রক্তিম পরিয়ে দিল, কি করবো গরমের মধ্যে আসলাম। চলো ভাই, এখানে দাঁড়িয়েছিলাম গরমে, দেখো কি অবস্থা। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি দাদার বাড়িতে। আর এই যে চলো গাড়িটা লক করে নিই। লক করতে হবে আমাদের এইভাবে, এই যে লক হয়ে গেছে গাড়ি। আর এই যে জমি জমা যা দেখতে পাচ্ছ সব কিন্তু দাদাদের। দাদা হচ্ছে জমিদার মানুষ, জমি বেচে আর খায়। এই যা জমি দেখছো সব। আর এই জমির ভেতরে কোথায় আম বাগান, কোথায় এই সামনে। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি দাদাদের বাড়িতে, আর আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি হাফ প্যান্ট পরে। সবাই এখন যাচ্ছি আমরা কোথায়? এখানে দাদাদের বাড়ির 2টো পুকুর আছে মেইনলি। তার মধ্যে কোন পুকুরে যাচ্ছি বললে? একটু দূরে যাচ্ছি কানাপুকুরে। কানাপুকুর সব জায়গায় কিন্তু, হ্যাঁ না এটা কিন্তু গ্রামে বিভিন্ন যেসব পুকুরগুলো থাকে তার সুন্দর সুন্দর সব নাম থাকে। কানাপুকুর, হাবুর পুকুর, সরকার পুকুর। এই পাশের পুকুরটার কি নাম? সরকার পুকুর। আচ্ছা, কানাপুকুর, সরকার পুকুর। আমরা যাচ্ছি কানার পুকুরে যাই। গ্রামের যে পরিবেশ, সেই পরিবেশে সুন্দর ড্রোন শট থেকে শুরু করে বাকি যে এক্সপিরিয়েন্স যেগুলো আমরা করবো সেগুলো তোমাদের কাছে একটু বেটার ওয়েতে পৌঁছানোর চেষ্টা করবো। চলো চল চল চল। কি এসেছে দেখো, তোর থেকে বড় দেখ। তুমি ভালো আছো? তুমি ভালো আছো? তোমার নাম কি একটু বলো, তোমার নাম বলো, তোমার নাম কি? দেখো চোখটা দেখো, করুণ চোখে তাকাচ্ছে। ঐতিহাসিক সাইকেল দেখো, রক্তিম এখন উঠে গেছে ঐতিহাসিক সাইকেলে। এই সাইকেলটার বয়স নাকি 50 বছর। বাহ, রক্তিম যাচ্ছে সাইকেল নিয়ে আর আমরা যাচ্ছি হচ্ছে হেঁটে। দেখতে পাচ্ছ এই যে পুরো যে বাগানটা না, এই সবই ছোটদাদের বাগান। আর এই বাগানের ভেতরে রয়েছে অসংখ্য আম গাছ। সেই আম গাছের আম কেউ খেতে পাচ্ছিল না, মানে কত লোককে আর দান করবে। 1 গ্রাম খেয়ে যাবে, এত আম হয়েছে। তাই 2-3টে বাগান। হ্যাঁ, আমাদের বাড়িতে কিছু আম পাঠিয়েছিল, মানে রোজ যখন বাড়িতে এসে নিয়ে গেছিল। দারুণ খেতে, মানে সেরা। এখানে মাটি কি তোমরাই ফেলছো? না, ওই কাজ হবে, ফাঁকা পড়ে থাকে ওর জন্য লোকে ইউজ করে। হ্যাঁ, লোকে। এই দেখো আম বাগানে চলে এসেছি আমরা। এই যে দেখতে পাচ্ছ গাছে সব সুন্দর সুন্দর আম ধরে আছে। এই দেখো আম, আর এই দিকে রয়েছে আম, ভর্তি ভর্তি আম। কি আম গাছে জানো তুমি? সবই হচ্ছে গোলাপ খাস, এই হিমসাগর আর বোম্বাই। হিমসাগর আর বোম্বাই। কাঁচাই নিয়ে পাকলে কি করবি? তুই নে না, কাঁচাই নে, দে। নিচে ফেল, নিচে ফেল। দেখিস আমি আঠা পড়ছে। এই যে এক জায়গায় রাখি, এক জায়গায় এখানে রাখি। পড়েছে পড়েছে একটা দুটো, ওই দেখো পড়েছে একটা। দাঁড়া, এই নামা একটু। মাথায় পড়বে, পড়ে গেছে। এ বাবা, এই পাতায় আম গেঁথে গেছে পুরো। এই যে সেরা 2 গ্রাম নাকি খেয়ে নেবে যা আম আছে। দেখো একবার এই গাছের আমগুলো সাইজ গুলো একবার দেখো, আসো সাইজ গুলো দেখো একবার আমের। এই এক্সপিরিয়েন্স গুলো কিন্তু পুরোপুরি আলাদা। তোমরা এখন কি করছো? বাজারে যাচ্ছ, আম কিনে খাচ্ছ, আমরা দেখো গাছ থেকে পেড়ে খাচ্ছি। ইয়েস, হাতে আঠা পড়বে। সেরা সেরা।
হাতে হাতে আঠা লেগে কি হবে হাতে আঠা লাগলে? আম থেকে যা কাঁচা কাঁচা গন্ধ বেরোচ্ছে, এটা সেরা। দেখো কত আম পেরেছি, এইটুকু টাইমে এত আম পাড়া হয়ে গেছে। আরো পাড়ার কাজ চলছে। দাদা মেনলি গেছে বাড়ি থেকে ব্যাগ আনতে, ব্যাগ নিয়ে আসলে তারপরে আমরা আরো আম ভরে নিয়ে চলে যাবো। এতগুলো আম পাড়া হয়ে গেছে, আর তাছাড়াও কিন্তু অলরেডি দাদা মানে মাসি অনেক আম পেড়ে রেখেছে। তো ব্যাপারটা হচ্ছে আমরা একটু এক্সপিরিয়েন্স করতে চাইছিলাম জিনিসটা, সেই কারণে আমরা এসে এই যে মজা করলাম। আর দেখো রক্তিম ব্যাগের মধ্যে এক ব্যাগ হয়ে যাবে। হ্যাঁ, যা আমের সাইজ এক ব্যাগ, এইগুলো ছোট। লাগলে কন্ট্যাক্ট করো নিচে কমেন্ট সেকশনে, দাদা তোমাদের আম দেবে। কারণ 2 গ্রামকে ফ্রিতে আম খাওয়াতে চাই দাদা। মিনিমাম 2-3 গ্রাম ফ্রিতে খেয়ে। হ্যাঁ, তোমার বাড়ির লোকেশনটা বলে দাও তো। ঠাকুরনগর। ঠিক আছে, সবাই ঠাকুরনগর এসে বলবে ছোটদার বাড়ি কই। ঐতিহাসিক সাইকেলে আমরা আম নিয়ে যাবো। এখানে দেখো কাকুরাও আম খেয়েছে, এই যে কাকুরা যারা কাজ করছে গাছ থেকে পারছে আম খাচ্ছে। দাদার এমনি খুব দয়ালু আছে, কোনো অসুবিধা নেই, তোমরা অবশ্য আম খাও। তো আমরা কিন্তু বেরিয়ে গেছি, আর সামনে দেখো কতগুলো বাচ্চা ছেলে পেলে আসছে। সবাই কিন্তু স্নান করতে গেছিল যেই পুকুরে, আমরাও সেই পুকুরে যাচ্ছি। গ্রামে থাকার ভাই এটাই মজা। তুমি প্রতিদিন যাও স্নান করতে? তোমরা অনেকেই ভাবো যে শহরে থাকা মানে বিরাট বড় ব্যাপার। আর মাঝে মাঝে মনে হয় যে গ্রামে থাকাও কিন্তু বিরাট বড় ব্যাপার, মানে সৌভাগ্যের ব্যাপার। মানে এত সুন্দর ফাঁকা জায়গায় বাড়ি। শহরে সবাই ফ্ল্যাটে থাকে, এরকম ঘুপচির ভেতরে। শহরে থাকে তারা এক্সপেক্ট করে যে একবার বছরে একটা ফাঁকা টাইম পেলো একটু গ্রামে এসে গ্রামটা ঘুরে যাবো। আর আমাদের ফ্যান্সি কি শহরে যাব। আর আমরা কিন্তু মিক্সিং এ থাকি, আমরা মফস্বলে থাকি। আমরা চাইলে মানে বাড়ি থেকে 20-30 কিলোমিটার, ইভেন 10-15 কিলোমিটার গেলেও কিন্তু গ্রামের কাছে চলে যাওয়া যায়। তখন দেখেছো আমের বাগান, এবার দেখবো হচ্ছে জবার বাগান। এটাও তোমাদের? এই যে সব যা ক্ষেত দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে জবা গাছের ক্ষেত। আর দেখো কি সুন্দর জবা ফুল ফুটে আছে। এই দেখো, দেখতে পাচ্ছ? এই কি রাস্তাটাও আমাদের মধ্যে, এইটাও দাদাদের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। দান করা তাই সেরা। এই দেখো খেজুর গাছ রয়েছে, নিচে খেজুর পড়ে আছে, তার পাশে গ্লাসও পড়ে আছে। গ্লাসে কি খেয়েছিল জানি না, বাট এই যে খেজুরটা কিন্তু শুকিয়ে গেছে। খাওয়া যাবে? আমি কোনোদিন খেয়ে দেখিনি। পাড়ার লোক কি সেরা। রক্তিম চলে গেল। সব হলুদ হলুদ খেজুর হয়েছিল, সেরা লাগছিল। দেখি রক্তিম যদি ফেরার পথে পেরে দিতে পারে আমাদের কিছু, তাহলে রক্তিমের কাছ থেকে পেরে আমরা খেজুরও খাবো। এই জায়গায় একটা সুন্দর ড্রোন শট হলে কেমন হয়, মানে উপর থেকে যদি এই গ্রামের পরিবেশটা আমরা এনজয় করি তাহলে কিন্তু মন্দ হয় না। তো চলো এনজয় করি, তারপরে পুকুরে ঝাঁপ মারবো আমরা। শুয়ে পড়েছে, আর এই যে এই পুকুরটাতে আমরা স্নান করবো। এই জায়গাটা একবার দেখো। তুমি এখন স্নান করে উঠলে নাকি? এখন স্নান করে উঠলে? বাহ, সেরা জায়গায় বাড়ি তো তোমার। কিছুক্ষণ বসে নি, তারপর আমরা যাব স্নান করতে। হ্যাঁ, সেরা। মানে এই জায়গাটা একবার দেখো তোমরা। ওখানে বাঁধানো ঘাটও রয়েছে, ওই ঘাটের থেকে হয়তো আমরা নামবো, তাই তো? ওখান থেকে নামবো। আশা করি ওপর থেকে ড্রোন শটটা তোমাদের বেশ ভালোই লাগলো। আর অনেকদিন ধরেই ভাবছিলাম আসবো ছোটদাদের বাড়ি, আমি ভাবতে পারিনি এত বড় পুকুর থাকবে। সত্যি বলছি, এই পুকুরটা সেরা। আর সবচেয়ে সেরা তো এই জায়গাটা, মানে যাদের বাড়িতে ইলেকট্রিসিটি চলে যাবে বা কারেন্ট থাকবে না, তারা যদি এখানে চলে আসে, ইভেন বাড়িতে কারেন্ট পোড়ানোরই দরকার নেই। না গাছের তলায়, এরকম গাছের তলায় এরকম সুন্দর একটা খাটিয়াতে বসে, এই বসে থাকলে মনটা জুড়িয়ে যাবে। আমার জন্য কোনটুকু আম রেখেছে দেখো। এটা কি আম দেখে মনে হচ্ছে ব্যাং। দেখো রক্তিম কি নিয়ে চলে এসছে, এটা কি জানো? কদম গাছের ফল। আমি যখন ছোট ছিলাম আমাদের বাড়িতেও এরকম একটা কদম গাছ ছিল। এর ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতে। দেখো আমরা এখন স্নান করতে যাচ্ছি। সেরা সেরা এক্সপিরিয়েন্স হলো। মানে এখন তো ওয়েদার আরো সেরা হয়ে গেছে। দেখো একবার একদম মেঘলা করে এসেছে। রোজ তো এখানে বসে ফটোগ্রাফি করছিল, মানে আমাদের ভিডিওগ্রাফি করছিল। আর এই যে সমস্ত নগ্ন বয়েজ। তো দেখো 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 গাছের পাতাগুলো কি সুন্দরভাবে পড়ছে। এখন নামলে মজা হতো। ও সেই ওয়েদার হয়ে গেছে সেই। তো চলো কোনো ব্যাপার নেই, একটু পরে আমরা খাওয়া দাওয়া করে বেরোবো। একটা সুন্দর জায়গা আছে না, আলাদাই আলাদাই লাগছে ভাই। তো চলো বাড়ি যাই, বাড়িকে খাওয়া দাওয়া করে। একটা সুন্দর রাস্তা আছে বলছিল রোজ আসার সময়, জামদানি রোড নাকি, ওখানে নেই খুব কি আছে ওখানে রাস্তার আশেপাশে? রাস্তাটাই ভালো, রাস্তাটাই ভালো। তো ভালো রাস্তায় যাবো। A few moments later. কি করছিস ভাই? বাহ সুন্দর। টাইম ঘড়িতে এখন 5টা 5, আর আমরা কিন্তু দুপুরবেলায় খাওয়া দাওয়া করে সুন্দর একটু রেস্ট নিয়ে এখন বেরোচ্ছি। টাইম দেখতে পাচ্ছ ঘড়িতে, বাজে এখন 5টা 11। আর ফাইনালি চলে এসেছি আমরা গাড়ির সামনে। চলো আমরা 4 জন মেইনলি বেরোচ্ছি একসাথে। রাইট সাইডে একটা সুন্দর সানসেট দেখবো আমরা একটু পরে, কারণ
এখন তো গরমকাল, সূর্য অস্ত যাওয়ার একটু টাইম আছে আমাদের কাছে। টাইম 5:01 দেখাচ্ছে আমার গাড়িতে, বাট এখন 5:11 বাজে। রাস্তাটা একবার দেখো, দুই সাইডে রয়েছে এত সুন্দর সব ক্ষেত, আর দূরে সূর্য অস্ত যাবে একটু পরে। আর সামনের রাস্তাটা ঠিক এরকম সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর বৃষ্টি হলে কিন্তু এই রাস্তাটা আরও বেশি সুন্দর লাগে, দারুণ লাগছে, দারুণ। আমি এই ককপিটটাই চাই। আমি কি সেট আপ করলে যে এরকম সুন্দর ককপিট আমি পাবো, মানে যাতে তোমরা এরকমভাবে এনজয় করতে পারবে যে আমি গাড়িও চালাচ্ছি, তার সাথে সাথে ব্লগও করতে পারছি, এরকম একটা মানে অ্যাঙ্গেল আমার দরকার। সেই কারণে তোমরা আমাকে সাজেস্ট করতে পারো যে কি সেট আপ লাগালে ভালো হয়। দাঁড়াও, পেছনে একটা গাড়ি যাচ্ছে, ওকে একটু সাইড দিয়ে দিই আমি। যা ভাই যা, নিকাল। তো ফাইনালি আমরা কিন্তু গাড়ি নিয়ে চলে এসেছি একটা দারুণ জায়গায়। এটা মেনলি একটা অফরোডিং সেকশন, মানে এখানে মাটি ফাটির গাড়ি চলে। ভাই এখানে গাড়ি ঢুকবে না তো? না ঢুকবে না। তো এখানে কিন্তু আমরা গাড়িটা দাঁড় করে দিয়েছি, আর এখানে সুন্দর সানসেটের সাথে আমরা কিছু ছবি তুলবো, সেগুলো কিন্তু তোমরা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে গেলে দেখতে পেয়ে যাবে। বাকি জায়গাটা একবার দেখো তোমরা, কি দারুণ না? লাভলি। তার সাথে সাথে আমাদের গাড়িটাও কিন্তু এই জায়গাটায় দারুণ লাগছে। অনেকদিন পর এরকম একটা সুন্দর জায়গায় আসলাম। ভাই এখানে দাঁড়িয়েছিলাম, একটা প্রবলেম হয়ে গেছে, আমাদের গাড়ির চাবি গাড়ির ভেতরে রয়ে গেছে। এখানে দেখাচ্ছি কি করে দেখানো যায়, এই যে ভেতরে রয়েছে, আর আমাদের গাড়ি কিন্তু লক হয়ে গেছে। টাটাতে ফোন করা হয়েছে, দেখা যাক কি হয়। 25 মিনিটের ভেতরে বললো ফোন করবে। সূর্যাস্ত হয়ে গেল। হ্যাঁ ভাই, এটা একটা শিক্ষা। আর আমি আমার গাড়ির চাবি সবসময় এখানে রেখে দেবো, এই ভুলটা আর কোনোদিন হবে না। সার্ভিস সেন্টারে মেনলি ফোন করা হয়েছিল, ওরা বললো যে কোনো একটা কন্ডিশন মিট হয়ে গেলে গাড়ি লক হয়ে যেতে পারে কি ভেতরে থাকলে। এবার কি আর বলবো, হয়ে গেছে। ভাই সানসেটটা হচ্ছে দেখো, সূর্য ডুবে গেছে, আর এখনো আমাদের গাড়ি খোলেনি। একজন মেকানিককে ফোন করা হয়েছে, সে আসবে। কি হবে এবার জানি না, তুমি যা কাণ্ড ঘটিয়ে আমি করেছি। বাহ, ভাই সময়টা একবার তোমাদের আমি দেখাতে চাই। 8টা বাজতে গেল, এখনো কিন্তু আমাদের গাড়ি খোলেনি। আরেকজন মিস্ত্রি আসছে, আরেকজন মিস্ত্রি আসছে, দেখা যাক। এটা অন্য মিস্ত্রি ছিল, আরেকজন আসছে হচ্ছে, সে হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি। দেখা যাক গাড়ি খোলে কিনা। একটা জিনিস আমি জানতে পারলাম, যে জিনিসটা আমার জানা ছিল না, সেটা হচ্ছে গাড়ি যদি আনটাচড অবস্থায়, যদি চাবি থাকুক কি না থাকুক, যদি থাকে 5 মিনিটের বেশি হয়ে গেলে গাড়ি অটোমেটিক লক হয়ে যায়, অটো লক হয়ে যায়। আর সেটাই হয়েছে আমাদের সাথে। নতুন জিনিস, তোমরা যাদের গাড়ি আছে তারা হয়তো জানোই, যারা জানো না তাদেরকে বলে দিলাম। হয়ে গেছে আমাদের সাথে। ফাইনালি আমাদের আরেক দাদা এসেছে। গেছে জায়গা দেখো তো, আরেকটু নিচে, ভেতরে ঢুকে যাচ্ছে, নিচে আরেকটু নিচে। হ্যাঁ টানো, ঢোকো ঢুকবে। টানো, ঢোকো। হ্যাঁ টানো। খুলে গেছে। খুলেছে। বাপরে শালা, চাবি আয়। বাবা সবাই মিলে জয় করেছে আজকে আমাদের দাদারা সবাই মিলে। বাপরে বাপ, খুলেছে। এই জায়গায় শুধু একটু দাগ হয়ে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই। ভাই লাইফে এরকম দিনও দেখতে হবে আমি সত্যি কোনো ভাবতে পারিনি। এটা থেকে একটা লেসন আমরা পেয়েছি, যে সবসময় চাবিটা আমি এখানে এবার লক করে রাখবো। ভাই চলো। এটা যে আমাদের গাড়ির কিছু হয়নি, মানে স্ক্র্যাচ ফ্যাচ কিছু লাগেনি, মানে ও সার্ভিস সেন্টার ফোন করেছে, বলছে কাজ ভেঙে নাকি খুলতে হবে। বাপরে বাপ, কাজ ভাঙতে হবে। তো সেরকম কিছু মেজর স্ক্র্যাচ ফ্যাচ বা তেমন কিছুই হয়নি, গাড়ি সেফলি খুলে গেছে। দাদারা কাকুরা খুব ভালো কাজ করেছে। বাবা ফ্যান চালাই ভাই। তো ফাইনালি এই যে আমরা এখন বেরোচ্ছি দাদার বাড়ি থেকে। টাটা, আসলাম। টাটা, চলো বেরোই। তো সামনে আমার মাও এসেছে, মা আর মাসি, তো ওদেরকেও নিতে হবে। আপাতত রাত হয়ে গেছে, তো গাড়ি চালানো কনসেন্ট্রেট করো, তারপরে বাড়ি পৌঁছে দেখা হবে। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে। আর আজকের দিনে ভাই অনেক কিছু নতুন এক্সপিরিয়েন্স করলাম। সত্যি ভাই ভাবতে পারিনি যে এরকম কিছু বিপদের সম্মুখীন হতে হবে আজকে আমাদের, যে 4-5 ঘন্টা ওরকম একটা ফাঁকা জায়গায় আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। বাট আমার মনে হয় যা হয় লাইফে সেটা ভালোর জন্যই হয়। বাড়ির কাছে হয়েছে, তার সাথে সাথে আমার সাথে কিন্তু আরও চেনা পরিচিত অনেক মানুষজন ছিল পাশে থাকার জন্য। তো এটা যদি ভাবো রাস্তায় বা হাইওয়েতে বা কোনো একটা দূরে কোথাও হতো, তাহলে আমি কতটা বড় বিপদে পড়তাম। তো যাই হোক, একটা জিনিস শিখে নিলাম, আর কিছু টাকা হয়তো গেল, বাট
লাইফে প্রত্যেকটা জিনিস তোমাকে কিছু না কিছু শেখায়, তো সেরকমই একটা শেখা হলো। তার সাথে ভাই আজকের এই ব্লগটা দেখতে আশা করি তোমরা বেশ মজাই পেয়েছো, কারণ ভাই গ্রামের লাইফ তোমাদের সামনে তুলে ধরেছি। গ্রামের মানুষ যেমন সিম্পল হয়, তার সাথে প্রকৃতির এত সুন্দর কাছে থাকা যায়, পুকুরে স্নান করা যায়, গাছ থেকে আম পেড়ে খাওয়া যায়। তো এই এক্সপিরিয়েন্সগুলো না মানে আমাদের মতো এরকম মফস্বলে এসে কিন্তু করা যায় না। দেখো তুমি দেখতেও পাবে না এরকম আম গাছ, পুকুর, কিছু না, শুধু বাড়ি ঘর। তো যাই হোক, গ্রাম তো আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার গ্রাম ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিয়েছো। আর বাকি তোমরা যারা গাড়ি চালাও তারা তো শিখিয়ে নিলে, যারা ফার্স্ট চালাও, যারা তো অনেক পুরনো ড্রাইভার বা যাদের কাছে অনেকদিন ধরে গাড়ি আছে, তারা তো এই এক্সপিরিয়েন্সটা করেইছো বা তাদের কাছে এই নলেজটা আছে। বাকি আমি তো শিখলাম, জানলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তো চলো এই ব্লগটা আমরা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।